ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, আব্বাজান, কোন এমন কারণটা যে কারণে আপনি কান্না করতেছেন গো আব্বাজান? আল্লাহর নবী ডাক দিয়া বলে, মা, আমি যখন মেরাজের রাত্রের মধ্যে গমন করলাম, জান্নাত করলাম, আমার কাছে খুব ভালো লাগলো, মজা লাগলো, শান্তি লাগলো। আমার উম্মতেরা বড় বড় নিয়ামত ভোগ করবে। আমি যখন জাহান্নামের মধ্যে যাই, জাহান্নামের পরিস্থিতি এমন খারাপ আমি দেখেছি, দূর থেকে দেখতে পাইলাম। আমার উম্মতের এমন এমন মহিলাদেরকে তাদেরকে শাস্তি দিতেছে। একটা মহিলাকে দেখতে পাইলাম, তার চুল দ্বারা জাহান্নামের জিঞ্জির মধ্যে বেঁধে রেখেছে, নিচে দিয়ে জাহান্নামের আগুন, ওই আগুনের তাপে তার মাথার মগজগুলো পাতের মারের মতো টকবক করে পড়তেছে। আল্লাহু আকবার বলি। ও ফাতেমা, আমি ওই জাহান্নামের শাস্তির কথা স্মরণ করে করে কান্না করি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আব্বাজান, ওই মহিলার এই শাস্তি হওয়ার কারণ কি? ফাতেমার জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা হলো দুনিয়ার ওই সমস্ত মেয়েগুলো, তারা দুনিয়ার ওই সমস্ত মহিলাগুলা যারা দুনিয়াতে বিন্দু পরিমাণ পর্দা করে চলতো না, যারা দুনিয়াতে বিন্দু পরিমাণ মাথার মধ্যে কাপড় রাখতো না, যারা দুনিয়াতে বিন্দু পরিমাণে অপর পুরুষের সামনে যাইতে দ্বিধাবোধ করতো না, রইল ওই মহিলা। হ্যাঁ, আজকে নামাজ পড়লেই খালি আমরা চলবে না, আমাদের পরিবার ঠিক করতে হবে। আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এত নামাজ পড়ি জান্নাতি হওয়া যাবে না যদি আমার বিবিটা পর্দা না করে। ওই জবাবটা আপনাকে দিতে হবে। আর আমরা নামাজই পড়ি না, আমার স্ত্রীদেরকে মেয়েদেরকে কিভাবে পর্দার কথা বলব? আমি কখনোই জান্নাতে যাইতে পারবো না যতক্ষণ আমার মেয়েটা পর্দা না করে চলবে। সারা দিন রাত নামাজ পড়লেও কোনো কাজ হবে না যদি আপনার মেয়েটা বেহায়াপনার কাজের মধ্যে লিপ্ত থাকে। দেখা যায় আজকে যখন ফুসকাওয়ালা আসে, দেখেননি অনেক সময় আপনারা, পারে না ওরা ফুসকাওয়ালারে তুইলা ঘরের ভিতরে নিয়ে যায়, ফুসকা বানায় আর আমরা খাই। নামাজের টাইম, নামাজ নাই, রোজা নাই, কিছু বেহায়া অপদার্থ নারীরা এখানে এসে ফুসকাওয়ালার দোকানের সামনে এসে ভিড় করে। এই ভাই, ঠিক কিনা? এগুলা ঠিক করতে হবে, সমাজ ঠিক করতে হবে। কার স্ত্রীরা যায়, কার মেয়েরা যায়, সাবধানতা অবলম্বন করবেন। বাসায় না করে আসবেন যে রাস্তাঘাটে যাইবে না। আপনারা বুঝেন যে নবীজি কি জন্য কান্না করতেছেন। মাথায় ঠিক মতো কাপড়ও থাকে না, মসজিদের ইমাম সাহেব হেঁটে যায়, তাও তাদের কোনো যায় আসে না। তাদের মতো তারা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বেহায়াপনার মতো ফুসকা খাইতেই থাকে আর মুড়ি বানায়া খাইতেই থাকে। এগুলা বুঝতে হবে, ইসলাম মেনে চলতে হবে, আল্লাহর আদেশ মেনে চলতে হবে, নবীজির আদেশ মেনে আমাদেরকে চলতে হবে। আমার মুড়ি খাইতে মনে চাইছে, ছোট বাচ্চাদেরকে দিয়ে নেওয়াবো। ফুচকা খাইতে মনে চাইছে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে খাওয়াবো। কিন্তু এখানে দেখা যায় প্রাপ্ত বয়স্ক থেকে বৃদ্ধ পর্যন্ত লাইন লেগে যায়। লাইন, কথা বলেন ঠিক কিনা? এগুলো থেকে আমাদেরকে বিমুখতা হবে। যার স্ত্রী, যার মেয়ে, তার কন্যা, যার আহলিয়ার আসে, আপনারা বাধা দিবেন না, হয় আপনাদের এই জবাবটা দিতে হবে। নামাজ পড়তে দেরি হয়, মুসল্লিরা ওই দিক দিয়ে যায়, তাদের চোখের সামনে পড়তে আর দেরি হয় না। নামাজের যে সওয়াবটা, ওই সওয়াবটাও কেটে যাবে। এগুলো আমাদেরকে বুঝতে হবে, ইসলাম মেনে মেনে চলতে হবে। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুক। সকলে বলি আমিন। আল্লাহর নবী
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কান্না করতেছেন, তিনি আবার যখন কান্না করেন, ফাতেমা বলেন, নবী গো, আপনি কান্না করেন কেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা, আমি যখন জাহান্নামের মধ্যে যাইলাম, আমি আরেকটা নারীকে দেখতে পাইলাম, যেই নারীটার তার জিহ্বাটাকে টান দিয়া বের করে ওই জাহান্নামের জিঞ্জির মধ্যে ঝুলাইয়া রেখেছে। একটা মানুষ দুই হাতেও বা কতটুকু সম্ভব ঝুলাইয়া থাকা রে ভাই, এক হাতে কতটুকু সম্ভব ঝুলে থাকা রে ভাই। আর ওই জাহান্নামের মধ্যে জিহ্বাটা টান দিয়ে বের করে জাহান্নামের মধ্যে বেঁধে রাখবে, ঝুলন্ত থাকবে, নিচে দিয়ে জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। ফাতেমা ডাক দিয়া বলে, ও আব্বা জান, বলেন না এই মহিলার শাস্তির কারণ কি? ওই মহিলার শাস্তি এরকম কঠিন হওয়ার কারণটা কি? এ মুসলমান ইমানদার, ও পর্দার অন্তরালের মা বোনেরা, যতটুক পর্যন্ত মাইকের আওয়াজ যায় গো মা, একটু মনোযোগ দিয়া শোনেন আল্লাহর হাবিব কেন কান্না করতেছেন। ফাতেমার জবাবে মায়ার নবীজি ডাক দিয়া বলেন, ফাতেমা রে, এরা দুনিয়ার ওই সমস্ত নারী যারা দুনিয়ার মধ্যে ওয়াহেতুক অনর্থক কথাবার্তা বলার দ্বারা তার স্বামীরে কষ্ট দিত। আসেনি এমন মহিলা? এই স্বামীরে কষ্ট দেয় না এমন মহিলা আসেনি? অভাব নাই, অভাব নাই। অথচ পৃথিবীর মধ্যে একজন স্ত্রীর জন্য স্বামী ছাড়া আর কিছু আপন হইতে পারে না। এক সময় তার বাবাটা পর হয়ে যায়, এক সময় তার মাটাও তার জন্য পর হয়ে যায়, কিন্তু এই স্বামীটা তার জন্য কখনোই পর হয় না, তাকে ফেলে যায় না। যত বিপদ হোক, যত আপদ হোক, ওই স্ত্রীর জন্য তার স্বামী কষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? আর না হয় বেজায় একদিন কাজ করলে অনেক দিন খাইতে পারতাম, বেজায়। আর না হয় আজকে ওই নারীরা তারপরও দেখবেন যে কথায় কথায় স্বামীকে খোঁটা দেয়, কথায় কথায় স্বামীকে কষ্ট দেয়, কথায় কথায় স্বামীকে নিয়ে গালিগালাজ করে, কথায় কথায় তুই তাইকারি করে। আল্লাহর হাবিব বলেন, ওই নারী যখন ইন্তেকাল করবে, তার স্বামী যদি তার প্রতি খুশি থাকে, আল্লাহ বলে সে জান্নাতে যাবে। আর যদি তার স্বামী তার প্রতি অখুশি থাকে, আল্লাহর নবী বলে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। ও পর্দার অন্তরের মা বোনেরা আমার, আল্লাহর হাবিবের কান্না কোনোদিন মিথ্যা হইতে পারে না। আল্লাহর হাবিব কোনোদিন মিথ্যা কথা বলতেও পারে না। কেঁদে কেঁদে বলে, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার নারীরা, স্বামী যদি খারাপ হয়, ওই স্বামীরে বিন্দু পরিমাণ কষ্ট দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ তোমার হাতে দেয় না। স্বামী যদি খারাপও হয়, তারপরেও স্বামীকে কষ্ট দেওয়ার কোনো ক্ষমতা আল্লাহ তোমারে দেয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শহরের মধ্যে বের হইতেন, সর্বশেষ ফাতেমার সঙ্গে দেখা করতেন। এক সময় সফর থেকে বের হয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। তাকায়া দেখতেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন। আল্লাহর হাবিব বলে,
তুমি কান্না করো কেন? তোমার কান্না করার কারণ কি? তোমার কান্না করার কারণটা কি? এ মুসলমান ইমানদার, ভালো করে বুঝেন। ও মা বোনেরা, ভালো করে মনোযোগ দিয়া শুনেন গো মা। আল্লাহর হাবিবের কথাই বলে গো, আমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার জামাতা, আমার কাছে এক গ্লাস পানি চাইছিল। ওই পানিটা আমার আনতে একটু দেরি হয়ে আমি দেখতে পাইলাম আমার স্বামী ঘর থেকে বের হয়ে গেল। আমার সাথে কি রাগ হয়ে চলে গেল নাকি? কোন কারণে গো নবী জন্য আমি কান্না করি? আমার স্বামী যদি আমার প্রতি রাজি না থাকে, অসন্তুষ্টি থাকে গো, আমার স্বামী যদি কোনো কারণে আমার জন্য কষ্ট পায়, আল্লাহর জান্নাতে আমি যাইতে পারবো না। আমি নিয়ে আমার স্বামীর কষ্ট দিয়ে ফেলছি, এই জন্য কান্না করতেছি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও ফাতেমা, তুমি কামটা ভালো করো নাই, তুমি কামটা ভালো করো নাই। তোমারে আমি বলে দিয়ে গেলাম, আলী, যতক্ষণ পর্যন্ত তুমি আলীর কাছে ক্ষমা না চাইবা আর আলী তোমারে ক্ষমা না করবে, এর মধ্যবর্তী স্থানে যদি তুমি এন্তেকাল করো, তুমি মরেও যাও, আমি নবীজি তোমার জানাজার নামাজ আদায় করব না। স্বামী জিনিসটা এত সহজ না। দুজাহানের সর্দারনি, সমস্ত মহিলাদের আগে সর্বপ্রথম জান্নাতে যাবেন যিনি, তিনি বলতেছেন, আল্লাহ, আমার কি উপায়? আমি কি আমার স্বামীকে কষ্ট দিয়ে ফেললাম নাকি? ইনার উত্তরে নবীজি কি বললেন? যদি তোমার স্বামী তোমার প্রতি সন্তুষ্ট না হয়, মাপ না চাও, ক্ষমা না চাও, আর তিনি যদি ক্ষমা না করেন, তোমার মৃত্যু যদি হয়ে যায় সময়ের ভিতরে, আমি বলে গেলাম তোমার জানাজার নামাজ আমি আদায় করব না, আমি করব না তোমার জানাজার নামাজ। তাহলে আজকে আমাদের ব্যবহারগুলা কেমন? তুই গাড়ি, কিছু না হইলেই আজকে গালিগালাজ করে। ভাই কথা বলেন ঠিক কিনা? একটা তরকারি কিছু না আনলে, বাজারে গেলে যদি কোনো কিছু মনে না থাকে, একটা জারি লয়, কি বইলা দিলাম আর কি আনলার কি করলাই, জারি দেওয়াটা হারাম বলা যাবে না, সুন্দর করে বুঝায় বলতে হবে। স্বামীর সাথে ভালো ব্যবহার করলে সুফল পাওয়া যায়। কি ফল পাওয়া যায়? সুফল পাওয়া যায়। কি সুফল পাওয়া যায়? ছোট একটা হাদিস বলি, আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আছে যে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরের মধ্যে বের হলেন। তিনার একটা ছোট বাচ্চা ছিল, 5 বছরের বাচ্চা, একটাই বাচ্চা, আর কোনো বাচ্চা নাই। তিনার স্ত্রীর ছিলেন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন সফরে গেলেন, নবীজির সঙ্গে 17 দিন সফর করে আসলেন, মসজিদের ভিতরে আসরে নামাজ পড়তে যাবেন, তিনার এই সন্তানটা 5 দিনের জ্বরে আক্রান্ত হয়ে ওই আসরের টাইমেই বাসার মধ্যে ইন্তেকাল করলেন। আল্লাহু আকবার বলি। এখন আমাদের মারা হলে কি করতো? একটা চিল্লান মাইরা মসজিদ হইতো, নাই আমার ভূত, নাই গেছে, তুমি নামাজ পড়ো, তাড়াতাড়ি বাড়ো, নামাজের কাম নাই, আমার ভূত গেছে গা। আমগো মহিলারা কইবনি ভাই। কিন্তু উম্মে সালামা স্বামীটা 17 দিন সফর করেছিল, সফর করতে আইয়া যদি শুনে নিজের সন্তানটা নাই, সন্তানটা যদি নাই রে, আমার স্বামীটা এত বড় কষ্ট পাবে, আমার স্বামী কষ্ট সহ্য করতে পারবে না। উম্মে সালামা ওই সন্তানটাকে পাশের ঘরের মধ্যে, মৃত সন্তানটাকে শোয়া রাখছেন। আর তিনি যখন আবু তালহা ঘরের মধ্যে আসলেন, ঘরের মধ্যে আইসা সন্তানটাকে পায় না, বলে সন্তান কই? বলে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে গেছে। হাদিসের মধ্যে এমনই কথা আছে, যদি ছোট ছোট বাচ্চারা মরে যায়, তারা আল্লাহর ফেরেশতার সঙ্গে খেলাধুলা করে। তিনি মিথ্যা বলেন নাই, বলছে যে খেলাধুলা করতে গেছে। এ মুসলমান বুঝেন, ও মা বোনেরা বুঝেন, স্বামীর সাথে ভালো ব্যবহার করলে, খেদমত করলে কি ফল পাওয়া যায়। উম্মে সালামা বলেন নাই ছোট বাচ্চাটা পৃথিবীর বুকে নাই, তারপরও বলেন নাই যদি স্বামী কষ্ট পেয়ে যায় এই মুহূর্তে হঠাৎ বলা যাবে না।
রাত্র যাপন করলেন, ফজরের নামাজ যখন আদায় করবেন, পাক পবিত্র হলেন, এমন সময় উম্মে সালামা ডাক দে বলে, প্রাণের স্বামী গো, আজকে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, জবাব দিবেননি? বলে হ্যাঁ দিব। বলে আপনার কাছে যদি কেউ স্বর্ণ অলংকার আমানত রেখে এরপরে আবার নিয়ে যায়, আপনার কোনো কষ্ট হবে নি? বলে না, আমার কেন কষ্ট হবে, আমার কোনো কষ্ট নাই, যার মালতে নিয়ে যাবে আমার কেন কষ্ট? ও প্রাণের স্বামী, আমি আপনারে বলতে চাই নাই, এরপরে এখন বলতে হইতেছে গো। আপনার যে সন্তানটা আমার কাছে রেখে গেছেন, আপনার এই সন্তানটা আল্লাহর ছিল গো, আল্লাহর সন্তানটা, আল্লাহর এই বান্দাটা, আপনার সন্তানটারে আল্লাহ দরবারে আল্লাহ নিয়ে গেছে। হযরত আবু তালহা দীর্ঘ নিঃশ্বাস, চোখ দিয়ে পানি পড়ে কিন্তু কান্নার মধ্যে আওয়াজ হয় না। ওই হাদিস থেকে আমরা পাইলাম, কেউ যদি ইন্তেকাল করে আওয়াজ করে কান্না করা যাবে না, কান্না আসবে ঠিক, চোখের পানি পড়বে, আওয়াজ হবে না। এ মুসলমান, এই ঘটনা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইলেন, রাসূলুল্লাহ বলেন, আরে আবু তালহা, তোমার এই ঘটনা আমার আল্লাহ জিব্রাইলকে দিয়ে আমারে আরো আগেই জানায়া দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। জানাজার নামাজ পড়াইলেন, ছেলেটাকে দাফন করলেন, কিছুদিন পরে আবার আবু তালহা পৃথিবীর ময়দান থেকে বিদায় নিয়ে গেলেন। উম্মে সালামা একা হয়ে গেলেন। আল্লাহর নবী উম্মে সালামাকে বললেন, ও উম্মে সালামা, তুমি আল্লাহর কাছে দোয়া করবা, যা নিয়েছে তার জন্য কৃতজ্ঞতা আদায় করবা, সামনে যেন আল্লাহ পাক তোমারে আরো এর চাইতে বড় জিনিস দান করে। আল্লাহর হাবিব এই কথা বলতেছেন, উম্মে সালামা খালি ভাবতেছেন, আমি কি পাবো, কি পাবো, কি পাবো। এমন একটা সময় আসলেন যে হযরত উম্মে সালামা আল্লাহর নবীর সঙ্গে বিবাহে আবদ্ধ হয়ে গেলেন।